ধরুন আপনি বিবাহিত মহিলা, তাহলে কি আপনি সন্তান নিতে বাধ্য? না, কোনো পরিস্থিতিতেই কোনো মহিলা সন্তান নিতে বা কনসিভ করতে বাধ্য নয়। সেকশন 21 অফ কনস্টিটিউশন, এখানে বলা হয়েছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। নিজের শরীরের অধিকার, নিজের শরীরে আপনি সন্তান ধারণ করবেন কিনা সেটা কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান আপনাকে বলে দিয়েছে। ওই ব্যাপারে সিদ্ধান্ত আপনার একার। এবারে আইনের কিছু দিক আছে, সেই দিকগুলো আপনাদেরকে আমি বলছি। প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, এই অ্যাক্টের সেকশন 3-তে বলা হয়েছে যদি আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে জোর করে সন্তান নিতে বাধ্য করে, তাহলে সেটা কিন্তু একটা ফিজিক্যাল ভায়োলেন্স হচ্ছে আপনার ক্ষেত্রে, ঠিক আছে? সেক্সুয়াল বা ফিজিক্যাল ভায়োলেন্স হচ্ছে। অনেক সময় অনেক খবর আপনি দেখতে পারবেন যে নর্মালি অ্যাবর্শন করার টাইম আছে 21 উইকস পর্যন্ত। তো সেক্ষেত্রে অনেক সময় সুপ্রিম কোর্ট রায় দেয় যে তারও বেশি টাইম ওভার হয়ে গেছে, তারপরেও মানে অ্যাবর্শনের জন্য কোর্ট পারমিশন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ মামলা চলতে চলতে দেরি হয়ে গেছে, কিন্তু মানে মামলাটা হয়েছিল এই কারণে যে সে হয়তো বাচ্চাটা চায় না, ঠিক আছে? যে মা সে বাচ্চাটা চাইছে না, কিন্তু তাকে জোর করে বাচ্চাটা নিতে বাধ্য করা হয়েছে বা তাকে কোনোভাবে প্রেগনেন্ট করে দেওয়া হয়েছে, সেটা বাই রেপ হতে পারে বা ম্যারিটাল রেপ হতে পারে, কিন্তু সে চাইছে না বাচ্চাটা, তখন সুপ্রিম কোর্ট অর্ডার দেয়। বহু বহু জাজমেন্ট আছে, আপনারা নিউজেও এরকম দেখতে পারবেন। এটা তো গেল মেয়েদের প্রোটেকশনের কথা। এবারে এখন একটা কথা বলা যায় যে ধরুন আপনি কোনো দিনই বাচ্চা নিতে চান না, ঠিক আছে? আপনি বিয়ে করেছেন কিন্তু মানে সারা জীবনে কোনোদিনই আপনি বাচ্চা নিতে চান না। তখন আপনার হাজব্যান্ড, সে হয়তো বাচ্চা নিতে চায়, সে তখন কি করবে? সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড আপনার এগেনস্টে ডিভোর্স ফাইল করতে পারে। ডিভোর্স ফাইল করে বলতে পারে যে আমার একটা এখানে আমার ইচ্ছা আছে বা আমার একটা মেন্টাল স্টেবিলিটি আছে যেখানে আমি বাচ্চা নিতে চাই, কিন্তু আমার ওয়াইফ সেক্ষেত্রে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে উনি ডিভোর্স ক্লেম করতে পারেন, ঠিক আছে? এটাও একটা মানে ছেলেদেরকে প্রোটেকশন দেওয়া হলো এই দিকটা করে, যে কোনো ছেলে তো চাইতেই পারে যে তার মানে বংশে কেউ আসুক, নতুন কেউ, তখন মেয়েটা যদি কোনোভাবে না বাচ্চা নিতে যায় তাহলে সে ডিভোর্স চাইতে পারে। কিন্তু ডিভোর্স চাইতে পারো তুমি, বাট তুমি কাউকে জোর করে প্রেগনেন্ট করতে পারো না বা তাকে বাচ্চা নিতে বাধ্য করতে পারো না, কারণ মেয়েদের শরীর, মেয়েদের অধিকার।